Hello everyone, welcome to trigonometry class. In this class, we will learn chapter 10 distance and elevation, exercise 10, math number 1 to 21, page 219 to 221. We need to know two definitions for the chapter: angle of elevation and angle of depression. Angle of elevation definition এখানে the angle at any point above the plane with the straight line parallel to horizon is called the angle of elevation. অর্থাৎ কোনো স্ট্রেট লাইনের উপরে যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে ওই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ইলিভেশন। তো এখানে পিওবি এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ইলিভেশন, কারণ এই স্ট্রেট লাইনের উপরে আছে। এখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু পি পয়েন্টের অ্যাঙ্গেল ও পয়েন্টে আছে। অ্যাঙ্গেলটা পি পয়েন্টের, এটা অবস্থান করতেছে ও পয়েন্টে। পি পয়েন্টের অ্যাঙ্গেল অফ ইলিভেশন পিও বি এবং এটা অবস্থান করতেছে ও পয়েন্টে। অনুরূপভাবে কিউ ও বি এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু কিউ পয়েন্টের। এই যে অ্যাঙ্গেলটা কিন্তু কিউ পয়েন্টের অবস্থান করতেছে পি পয়েন্টে। কিউ পয়েন্টের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন পি ও পয়েন্টে, এটাকে বলবো আমরা কিউ ও বি। এই দুইটাই এখানে গুরুত্বপূর্ণ ডেফিনেশন ছিল। এখন আমরা এক্সারসাইজে চলে যাব। এখানে 1 to 9 নাম্বার পর্যন্ত আমাদের এখানে এমসিকিউ আছে, আর বাকিগুলো বড় কোশ্চিন। ফার্স্ট নাম্বার কোশ্চিন এখানে বলা হয়েছে দ্য স্কোয়ার অফ লেন্থ অফ এ স্টিক is 1/3 of its shadow length. What is the angle of elevation of sun at the edge of the shadow? তাহলে এখানে ফিগারটা ড্র করি। এটাই মনে করলাম একটা স্টিক। এই স্টিকটাকে আমি ধরলাম পি, ধরলাম স্টিকের লেন্থটা ধরলাম আমরা পি, এর শ্যাডোটা ধরলাম এটাকে আমরা 1 ধরলাম, শ্যাডোর লেন্থটাকে আমরা 1 ধরলাম। এখন এখানে একটা সান আছে, এই সানের অ্যাঙ্গেল অফ ইলিভেশনটা বের করতে হবে। তাহলে এরকম অ্যাঙ্গেলটা আসবে, এই অ্যাঙ্গেলটা হবে সানের অ্যাঙ্গেল অফ ইলিভেশন। এখন আমাদের বের করতে হবে যে এই অ্যাঙ্গেলটার মেজারটা কত আসে সেটা বের করতে হবে। তো এখানে বলেছিল যে দ্য স্কোয়ার অফ দ্য লেন্থ অফ স্টিক, যেটাকে আমরা পি ধরেছি, তো এটার স্কোয়ার নিলে এটা হবে শ্যাডো লেন্থের 1/3। শ্যাডো লেন্থের 1/3 তার মানে 1/3। আমরা শ্যাডো লেন্থ ধরেছি 1 এবং স্টিকের লেন্থ ধরেছি পি। এখানে বলেছিল দ্য স্কোয়ার অফ লেন্থ অফ স্টিকের স্কোয়ার করলে এটা হবে শ্যাডো লেন্থের 1/3। তাহলে এখন আমরা এই পি এর যে ভ্যালুটা পাবো সেটা পাবো পি ইকুয়াল 1/√3। এখন আমাদের থিটাটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হবে, ট্যান থিটা এটা হবে, আমরা জানি ট্যান থিটা মানে অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড, আর পারপেন্ডিকুলার বাই বেসও বলতে পারো, অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। এখন পি এর যে ভ্যালু পেয়েছি 1/√3, সেটা যদি ইনপুট করে দেই 1/√3, নিচে 1 আছে, এটা দ্বারা ডিভাইড করলে এটা পাবো আমরা 1/√3। এখন 1/√3 মানেই ট্যান 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে ট্যান ট্যান ক্যান্সেল করলে অ্যাঙ্গেল আসবে 30 ডিগ্রি। আওয়ার অ্যান্সার ইজ 30 ডিগ্রি। এটা একটা হার্ড কোশ্চেনই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্যান থিটার সাথে পি বাই অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড, পি এর যে ভ্যালু পেয়েছি 1/√3, এটা ইনপুট করার পরে 1/√3 আসবে, আর 1/√3 মানে আমরা জানি ট্যান 30 ডিগ্রি। তো উভয় পাশ থেকে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেলে থিটা এর ভ্যালু পাওয়া যাবে 30 ডিগ্রি। নেক্সট কোশ্চিন 2 নাম্বার,
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য পিকচার, এক্সের ভ্যালুটা কত হবে। এখানে অ্যাঙ্গেলটা যেহেতু এটা, তাহলে এটাই কিন্তু আমাদের বেস, আর এটা সেকেন্ড অপোজিট সাইড। তো আমাদের বের করতে হবে এইটার সাথে এটা রিলেশন, যেহেতু বেস আর অপোজিট সাইড। তো আমাদের যে 6টি ত্রিকোণমিতিক রেশিও আছে সাইন কস ট্যান, এগুলোর মধ্যে বেস আর অপোজিট সাইড এই দুটার সাথে রিলেশন কিন্তু ট্যানের। তাহলে ট্যান নিয়ে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল ট্যান 60, ট্যান মানে অপোজিট সাইড বাই বেস, অপোজিট সাইড বাই অ্যাডজেন্ট সাইড। অপোজিট সাইড এখানে 60 আর অ্যাডজেন্ট সাইড ছিল এক্স, এক্সের ভ্যালুটাই বের করতে হবে। ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3, তাহলে 60 বাই এক্স, এখানে তাহলে পাওয়া যাবে এক্স ইকুয়াল 60 বাই √3, our answer will be 60 by √3. Next question, what is the elevation angle of point P from the point O? এটা নিঃসন্দেহে আমাদের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলছে পি পয়েন্টের, ও পয়েন্টে অ্যাঙ্গেল অফ এলিভেশন কী হবে, তো পি পয়েন্টের হবে POA। পির সাথে তো এই অ্যাঙ্গেলটা এখানে নেই, আর অ্যাঙ্গেল তো হবে স্ট্রেট লাইনের সাথে, তো POA, POA 2 নম্বর আনসার। Question number 4, for which value of angle of depression length of stick and length of its shadow is equal? 45 ডিগ্রি ক্ষেত্রেই এটা ইকুয়াল হবে, কারণ আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু এখানে 1। তো এখানে আমি যদি এক্স নেই, এখানে যদি পি নেই, যাই নেই, এটা যদি 1 হয় তাহলে এক্স আর পি কিন্তু ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল পি। তো শ্যাডো আর লেন্থ ইকুয়াল হবে যদি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। তার মানে আনসার উইল বি 2 নাম্বার। এখানে এই দুইটার যে কোনো একটা এক্স এবং পি, যে কোনো একটা আমি শ্যাডোর লেন্থ ধরতে পারি, আর একটা আমি স্টিকের লেন্থ ধরতে পারি। যাই হোক, যদি এটা অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে এই দুইটা ইকুয়াল হবে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ফিগার গিভেন হিয়ার, আনসার 5 and 6, হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিসি? বিসিটার লেন্থ বের করতে হবে। তো বিসি লেন্থটা আমরা যদি এক্স ধরে নেই, এখানে বিসি কিন্তু এখানে অ্যাডিসেন্ট সাইড, এবিটা এখানে অপোজিট সাইড, এসিটা এখানে হাইপোটেনাস। তাহলে আমাদের বের করতে হবে বিসি, অর্থাৎ বিসি আর এসি থেকে, এসির ভ্যালুটা যেহেতু দেওয়া আছে, এই দুইটা থেকে আমাদের বের করতে হবে বিসির ভ্যালুটা। তাহলে বেস আর হাইপোটেনাসের সাথে রিলেশন কার কার, সেইখান থেকে আসবে। এটার রিলেশন আমরা জানি কস ইকুয়াল বেস বাই হাইপোটেনাস, তাহলে কস থেকে আসবে কস 60 ডিগ্রি ইকুয়াল বেস বাই হাইপোটেনাস বিসি বাই 8। এখন cos 60 ডিগ্রি এটার ভ্যালু আমরা জানি হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। তার মানে আমাদের আসবে এখানে ক্যালকুলেশন করলে বিসি হবে 2BC ইকুয়াল 8, অর্থাৎ বিসি ইকুয়াল 4 আসবে। আনসার উইল বি 4। নেক্সট নাম্বার 6 নাম্বার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? এবি লেন্থটা বের করতে হবে, এবি। তো এবি আর এখানে হাইপোটেনাস দেওয়া আছে, এখন বেসও আমরা বের করে ফেলেছি, তো ট্যান নিয়েও করা যাবে, সাইন নিয়েও করা যাবে। আমরা যদি বিসির সাথে 8 নেই অথবা এই দুটা নেই, তো এখন সবগুলোর ভ্যালুই জানি, যে কোনো একটা নিলে হবে। তো আমি এটা না নিয়ে এটা নিয়েই কাজ করব। তাহলে এটার হাইপোটেনাস অপোজিট সাইড বাই হাইপোটেনাস, এটা আসবে সাইন থেকে আসবে। অপোজিট সাইড আর হাইপোটেনাসের সাথে রিলেশন আমরা জানি সাইন, অথবা বেস নিয়েও করা যাবে।
বেস আর অপোজিট সাইড ট্যান ট্যান নিয়েও করা যাবে, যে কোনো একটা নিলেই কিন্তু আনসারটা আসবে। এটা তোমার উপর নির্ভর করবে তুমি কোনটা নিবা। তাহলে আমি সাইন নিয়েই করি, এটার সাথে এটা নিই। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল অপোজিট সাইড বাই হাইপোটেনাস 8। এখন সাইন 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি √3/2 বাই AB বাই 8। এখন উভয় পাশে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে লেফট সাইডে √3 থাকবে আর এই পাশে থাকবে AB/4। এখন AB ইকুয়াল হবে 4√3, 4√3 এটা 4 নাম্বার, 4√3, এখানে 4√3 আছে। নেক্সট কোশ্চেন, অ্যাঙ্গেল অফ এলিভেশনের ক্ষেত্রে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইফ 30 ডিগ্রি দেন বেস ইকুয়াল পারপেন্ডিকুলার। এখানে একটা জিনিস বুঝতে হবে, খেয়াল করো, এইখানে যদি অ্যাঙ্গেলটা, এইটার অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি নিয়ে আমরা মেজার করি, 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে কিন্তু এই দুইটা ইকুয়াল হয়। এখন অ্যাঙ্গেলটা যদি আমি 60 ডিগ্রি অর্থাৎ বাড়ায় দিই তাহলে কিন্তু আমাদের হাইটটা বড় হয়ে যায়, এবং অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি দেই তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা কম হয়ে যায়। অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে বেসটা বড় হবে এবং পারপেন্ডিকুলার অথবা হাইটটা ছোট হবে। আর যদি অ্যাঙ্গেলটা বড় হয়ে যায় তাহলে হাইটটাই কিন্তু বড় হবে আর পারপেন্ডিকুলারটাই কিন্তু বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি হয় তাহলে এরকম 30 ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু বেসটাই বড় থাকে, হাইটটা কমে যায়। কারণ 45 ডিগ্রির ক্ষেত্রে দুইটা ইকুয়াল থাকে। আমি যখনই অ্যাঙ্গেলটা কমায় দেবো, অ্যাঙ্গেলটা যখনই আমি কমায় দেবো তখন এই পারপেন্ডিকুলারটা ছোটো হয়ে যাবে, বেসটা বড় থাকবে। আর 45 ডিগ্রি হলে যে ইকুয়াল হয় একটু আগেই আমরা দেখেছি, স্টিকের ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে বেস এবং পারপেন্ডিকুলার ইকুয়াল হয়, কারণ tan 45 ডিগ্রি ভ্যালু 1, সেক্ষেত্রে দুটো ইকুয়াল হয়ে যায়। আর 60 ডিগ্রির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যদি বড় হয়ে যায় তাহলে পারপেন্ডিকুলারটা বড় বেস থেকে, কারণ 45 ডিগ্রির ক্ষেত্রে ইকুয়াল ছিল, যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থেকে বড় করে দেবো তখন কিন্তু হাইটটা বড় হয়ে যাবে। তাহলে এখানে তিনটাই রাইট। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার DAC ইজ আ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। DAC, হ্যাঁ এটা DAC, কারণ এটা লাইনের নিচে আছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটা রাইট। ACB ইজ অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন। ACB, হ্যাঁ এটাও রাইট, ACB অ্যাঙ্গেল অফ এলিভেশন, কারণ ACB অ্যাঙ্গেলটা এই যে লাইনের উপরে আছে, এই লাইনের উপরে আছে, যার কারণে এটাও কিন্তু রাইট। এরপর বলছে DAC ইকুয়াল ACB, এই অ্যাঙ্গেল ইকুয়াল এই অ্যাঙ্গেল, হ্যাঁ এটাকে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে বলতে পারি। এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল হওয়ার কারণে এই দুইটা ইকুয়াল, তাহলে তিনটাই কিন্তু এখানে রাইট। 1 2 3, আনসার উইল বি 4। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আদার নেম অফ জিও লাইন। তা পারপেন্ডিকুলার লাইনটা কিন্তু আমরা সহজেই জানি, তাহলে জিও লাইন কিন্তু পারপেন্ডিকুলার লাইন না। প্যারালাল লাইনটাও জানি, আর ভার্টিক্যাল লাইন আর পারপেন্ডিকুলার লাইন তো আমরা সেমই জানি। হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন পরস্পর ইন্টারসেক্ট করলেই সেটা পারপেন্ডিকুলার লাইন হয়। তাহলে আনসার আসবে লাইন লাইন, এখানে আনসার হবে লাইন লাইন। এখন জিও লাইনটা কি, যেমন আমি যদি একটা ইকুয়েশন, অনেকগুলো ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন যদি এরকম থাকে 1/m, তো আরও অনেক ইকুয়েশন থাকলো, তো এই ইকুয়েশনটাকে যদি আমি এরকম একটা লাইন দ্বারা ডিনোট করে রাখি তাহলে এই লাইনটা কি বলি আমরা, জিও লাইন। এই জন্যই আনসার আসবে এটাই আমরা বলবো লাইন লাইন। তো জিও লাইনটা সম্পর্কে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে অনেকগুলো ইকুয়েশন থেকে কোনো একটা ইকুয়েশনকে যদি আন্ডারলাইন দ্বারা ডিনোট করা হয় ওইটাকেই বলি আমরা জিও লাইন, তো এটাকে আমরা বলবো লাইন লাইন। নেক্সট কোশ্চেন 10 নাম্বার, ইফ অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য মিনার ইজ 30 ডিগ্রি, তাহলে এই যে মিনার, এই মিনারের এ পয়েন্টের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি at the point of the ground পয়েন্টে, and the height is 26 মিটার,
এই মিনারের হাইট দেওয়া আছে 26 মিটার। দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য মিনার। তাহলে এইখান থেকে এই মিনারের ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। হিয়ার ইজ দ্য সলিউশন। গিভেন অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাট দ্য পয়েন্ট সি ইজ এসিবি। এই অ্যাঙ্গেলটা কিন্তু এ পয়েন্টের অ্যাঙ্গেল, কিন্তু পয়েন্টটা আছে সি পয়েন্টে, এই জন্য অ্যাট দ্য পয়েন্ট সি এসিবি ইজ ইকুয়াল 30 ডিগ্রি। হাইট দেওয়া আছে 26 মিটার। ডিস্টেন্স বিসিটা বের করতে হবে। তাহলে এই দুটার সাথে রিলেশন, এটাকে বলবো আমরা অ্যাডজেন্ট সাইড, এটাকে বলবো আমরা পারপেন্ডিকুলার অর হাইট, অর আমি যেটা বলি অপোজিট সাইড। তো বেস আর অপোজিট সাইডের সাথে রিলেশন কিন্তু ট্যান। তাহলে ট্যান থেকে আমাদের আনসারটা আসবে হিয়ার ইজ ট্যান এসিবি অপোজিট সাইড বাই বেস ট্যান 30 ডিগ্রি। এ বি এর ভ্যালুটা দেওয়া আছে 26, বিসির ভ্যালুটা বের করতে হবে। তো এভাবে আমরা ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে আনসারটা চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে 45.003 মিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ এখানে √3 ভ্যালু কিন্তু অনেক, সেখান থেকে আমরা এটাকে অবশ্যই অ্যাপ্রক্সিমেট কথাটা লিখে দেব। তো এখানে ম্যাথগুলো এরকম কী কী দেওয়া আছে সেগুলো এখানে ইনপুট করার পরে আমার দেখতে হবে যে কোন দুইটা, যেমন 26 এটা একটা ভ্যালু দেওয়া আছে, এটা বের করতে হবে। এখন এটাকে বলবো আমরা অপোজিট সাইড, এটাকে বলবো অ্যাডজেন্ট সাইড। তো এই দুটার সাথে রিলেশন কার সেটা আমাদের এখানে নিয়ে, যেমন ট্যানের রিলেশন থাকে অপোজিট সাইড আর অ্যাডজেন্ট সাইডের সাথে, সেই ট্যানটা এখানে আনাটাই কিন্তু এখানে মুখ্য বিষয়। আর কি কি দেওয়া আছে এগুলো তো লিখতেই হবে। এভাবেই ম্যাথগুলো করতে হবে। তো পরের যে 11 এবং 12 এগুলো সিমিলার ম্যাথ, হয়তো এই দুটার মধ্যে অথবা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া আছে, অপরটা বের করতে হবে। এই দুটা HW থাকবে। কোশ্চেন নাম্বার 13, if the angle of depression at a point on the ground 26 মিটার from the top of the house is 30 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে 26 মিটার দূরে এটার অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য হাউস, এই হাউসের হাইটটা বের করতে বলেছে, এবং এটা কিন্তু ডিপ্রেশন অ্যাঙ্গেল, যার কারণে এখানে ডিপ্রেশন এই যে অ্যাঙ্গেলটার লাইনের নিচে দেওয়া আছে। এখন এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হওয়ার কারণে, এই দুইটা অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল হওয়ার কারণে এটাও 30 ডিগ্রি হয়ে গেছে। কিন্তু অ্যাঙ্গেলটা দেওয়া ছিল মূলত এই অ্যাঙ্গেলের কথাই আমাদের বলা ছিল, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। যেহেতু এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, যার কারণে আমি যেহেতু এই ত্রিভুজ নিয়ে কাজ করব, যার কারণে এই অ্যাঙ্গেলটাই আমাদের বের করা হয়েছে এই অ্যাঙ্গেলের থেকে। তাহলে গিভেন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অ্যাট দ্য পয়েন্ট এ ইজ ডিএসি এবং দিস ইকুয়াল এসিবি 30 ডিগ্রি। ডিস্টেন্স এসি দেওয়া আছে 20 মিটার, এখানে 20 মিটার ডিস্টেন্স দেওয়া ছিল। হাইট এ বি ইকুয়াল হোয়াট। তো এখন কিন্তু আগেটার মতনই, শুধু এই ডিপ্রেশন অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এটাই এখানে মেন বিষয় ছিল। তাহলে এখানে হাইপোটেনাস দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে অপোজিট সাইড। তো হাইপোটেনাস আর অপোজিট সাইডের সাথে রিলেশন কার সেটা আমাদের বুঝতে হবে। সেটা কার রিলেশন, যে 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে তার মধ্যে অপোজিট সাইড আর হাইপোটেনাসের রিলেশন কার, সাইনের। তাহলে সাইন নিয়ে কাজ করতে হবে। হিয়ার ইজ সাইন এসিবি অপোজিট সাইড বাই হাইপোটেনাস। সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, এবং হাইপোটেনাস দেওয়া আছে 20 মিটার, এ বি আসবে 10 মিটার, আর আনসার উইল বি 10 মিটার। হিয়ার ইজ হাইট ইজ 10 মিটার। 14 number, the angle of elevation of a tower at any point on the ground is 60 degree. তাহলে এই যে টাওয়ার, এই টাওয়ারের গ্রাউন্ড পয়েন্টে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। ইফ মুভ ব্যাক 20 মিটার, সে যদি এখান থেকে পিছনের দিকে, কারণ এদিকে মিনার আছে, পিছনের দিকে বলতে এদিকে বোঝাবে, আরও যদি সরে যায় তাহলে অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি। ইট বিকামস 30 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, এই টাওয়ারের হাইটটা বের করতে হবে। এখানে কিন্তু অনলি 25 মিটার দেওয়া আছে, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল নিয়েই আমাদের এখানে কাজ করতে হবে। তো আমি প্রথমে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাট দ্য পয়েন্ট এ তে এসিবি মুভ ব্যাক 25 মিটার, হাইট এ বি ইকুয়াল টু হোয়াট। তো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ট্রায়াঙ্গেল নিয়েই কাজ করতে হবে, এবিসি এবং এবিডি, কারণ
এসিডি নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ করা যাবে না, কারণ এসিডি এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। এখানে কিন্তু সবগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তাহলে এবিসি আর এবিডি এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করে হাইট এবি এর ভ্যালুটা বের করতে হবে। তো প্রথমে আমি এবিসি ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করেছি। এখান থেকে প্রথমে এই এবি এবং বিসি এই দুটার যে কোনো একটা ভ্যালুটা বের করে রাখতে হবে। যে কোনো একটা, এবি অথবা বিসি যে কোনো একটার ভ্যালুটা বের করে রাখতে হবে। তো এখানে সম্ভবত বিসি ভ্যালুটা বের করে রাখা হয়েছে অথবা এবির। যে ট্যান এসিবি আমরা জানি অপোজিট সাইড বাই অ্যাডিসেন্ট সাইড এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, এটার ভ্যালু √3। নেক্সট এখানে বিসির ভ্যালুটা বের করা আছে এবি বাই √3। তুমি ইচ্ছা করলে এবির ভ্যালুটা বের করে রাখতে পারো, সেক্ষেত্রে পরে ইনপুট করে দেওয়ার প্রয়োজন পড়বে এটা। তারপর এখন আমি এবিডি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আগেরটা এখানে দেওয়া আছে, আগের লাইনটাই। এখন ইন এবিডি ট্রায়াঙ্গেল, এখানে এবিডি ট্রায়াঙ্গেলের এখানে কিন্তু অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটারও তাহলে ফর্মুলা আসবে অপোজিট সাইড বাই অ্যাডিসেন্ট সাইড বিডি, আর বিডি ইকুয়াল লিখতে পারি বিসি প্লাস সিডি। আমাদের কিন্তু বের করতে হবে এবি এর ভ্যালু। এখন বিসি এর ভ্যালুটা কিন্তু আগে আমরা এই এবিসি ট্রায়াঙ্গেল থেকে বের করে রেখেছি এবি বাই √3। এখানে আমরা এটা ইনপুট করে দেবো এবি বাই √3। আর সিডির ভ্যালুটা 25 এটা দেওয়া ছিল। ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। এরপর এটাকে ক্যালকুলেশন করলে প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে এখানে। এরপরে এটাকে আমরা ফ্র্যাকশনে এডিশন করা হয়েছে এলসিএম নিয়ে √3। এখানে এবি 25/√3। এরপরে অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন √3 মাল্টিপ্লিকেশন করলে অনলি 3 পাওয়া যায়। এটা আমরা পূর্বের থেকেই জানি যে দুইটা সেম নাম্বার স্কোয়ার রুট করলে ওই নাম্বারটা পাওয়া যায়। এরপরে 3ab থেকে যদি একটা এবি বাদ দেওয়া হয়, এই পাশে আসলে সাবট্রাকশন করলে 3ab থেকে 1ab বাদ দিলে 2ab আসবে। 25/3 ab ইকুয়াল, এরপরে 2 দ্বারা ডিভাইড করা হয়েছে উভয় পাশে। এরপরে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে আমার আনসার আসবে ab ইকুয়াল 21.651 অ্যাপ্রক্সিমেট। our answer will be 21.651 meter. Okay, next number 17. এটা ছিল, এটা 14 নাম্বার ছিল। এরপরে HW এরকম সিমিলার আর দুইটা ম্যাথ ছিল 15 এবং 16। এটার HWর কথা এখানে বলতে হবে, এখানে বলা আছে যে 15 HW 15 and 16 এই দুটো HW থাকবে। এগুলোর সাথে অর্থাৎ 14 নাম্বার সাথে 15 এবং 16 সিমিলার আছে, যার কারণে এই দুইটা HW দেওয়া হয়েছে। 17 নাম্বার, a pole of 64 meter long breaks into লং 60 মিটার লং, অর্থাৎ একটা পোল যেটার লেন্থ দেওয়া আছে 64 মিটার। এটা ব্রেক্স ইনটু 2 পার্টস উইদাউট কমপ্লিট সেপারেশন অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড। অর্থাৎ এই পয়েন্টে এটা ভেঙে গাছে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গ্রাউন্ডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রোকেন পার্ট অফ দ্য পোল, অর্থাৎ ব্রোকেন পার্ট এই যে এইটা বের করতে হবে। এটাই কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এইটা আর এটা ইকুয়াল। স্কেল দিয়ে এটা ইকুয়াল করে নিবা, এই আর এসি কিন্তু ইকুয়াল হবে। আচ্ছা, পুরাটার লেন্থ যদি 64 হয় আর এটা যদি আমি এক্স ধরে নেই, তাহলে এটা হবে 64 মাইনাস এক্স। এখানে উল্টা করে লেখা হয়েছে, তোমরা ঠিক করে লিখে নেবে। এটা 64 মাইনাস এক্স, এখানেও লেখা থাকবে 64 মাইনাস এক্স। হিয়ার ইজ গিভেন দ্য হাইট অফ দ্য পোল বি ইকুয়াল 64 মিটার, এটা দেওয়া আছে। লেট ব্রোকেন পার্ট এই আর এসি ইকুয়াল এক্স মিটার। তাহলে এবি হবে পুরা এই থেকে
এইটা বাদ দিতে হবে, অর্থাৎ এক্সটা বাদ দিলেই এ বির ভ্যালুটা পাওয়া যাবে 64 মাইনাস এক্স মিটার। আর অ্যাঙ্গেল দেওয়া আছে এটা এসিবি ইকুয়াল 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালুটা। তাহলে এই দুইটার সাথে রিলেশন কার কার সেটা নিয়ে আমাদের করতে হবে। অপোজিট সাইড বাই হাইপোটেনাস, সেক্ষেত্রে রিলেশন সাইনটা নেওয়া হয়েছে সাইন 60 ডিগ্রি। অপোজিট সাইড বাই হাইপোটেনাস, এ বির ভ্যালু 64 মাইনাস এক্স এখানে থেকে, এবং এসির ভ্যালুটা কিন্তু এক্স। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেশন করলেই ভ্যালুটা চলে আসবে √3x, এটার সাথে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন 128 মাইনাস 2x, 2x এই পাশে আসলে √3x প্লাস 2x, এক্স কমন নেওয়া হয়েছে এখানে। এরপরে √3 প্লাস 2, এটা সাইড চেঞ্জ করে এই পাশে আসলে ডিভিশন হয়ে যাবে। সাইন্টিফিক ক্যালকুলেটর এখানে ইউজ করলে আমরা ভ্যালু পাবো 34.289 অ্যাপ্রক্সিমেট। দিস ইজ আওয়ার আনসার। এটার সাথে সিমিলার ম্যাথ 18 নাম্বার, এটা HW থাকবে। নেক্সট কোশ্চিন 19, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চিন। স্ট্যান্ডিং এনিওয়ার হোয়ার অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ এখানে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর তীরে, এটা একটা নদী, এটা দ্বারা নদীর ওয়াটার বোঝানো হয়েছে। এ ম্যান অবজার্ভড দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ 150 মিটার লং ট্রিজ এক্স্যাক্টলি স্টেট টু হিম অন দ্য আদার ব্যাঙ্ক ইজ 30 ডিগ্রি। অর্থাৎ সেই পাশে দাঁড়িয়ে ওপর পাশে একটা গাছ, একটা ট্রি, এটার লেন্থ 150 মিটার দাঁড়িয়ে সে লক্ষ্য করলো এটার অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এলিভেশন এটার 30 ডিগ্রি। তাহলে যেহেতু গাছটা এই পাশে আছে, তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু এদিকে আসবে, এই পয়েন্টে আসবে। এই চূড়া থেকে এটার গাছটা আসবে, গাছের চূড়া থেকে এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি। এরপরে বলছে দ্য ম্যান স্টার্ট ফর দ্য ট্রি বাই এ বোট, অর্থাৎ সে এই পাশ থেকে ট্রির জন্য সে রওনা দিল। বাট হি রিচড অ্যাট 10 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রি ডিউ টু কারেন্ট, সে এই বরাবর রওনা দিল, কিন্তু যেহেতু নদীতে স্রোত ছিল যার কারণে সে এই বরাবর গেল, সেটা ছিল বি পয়েন্ট থেকে 10 মিটার ডিস্টেন্সে ডি পয়েন্টে সে পৌঁছালো। এটা বলছে বাট হি রিচড অ্যাট 10 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রি ডিউ টু কারেন্ট, বি পয়েন্টে ট্রিটা ছিল, সে বি পয়েন্ট থেকে 10 মিটার দূরে ডি পয়েন্টে যা পৌঁছালো। এরপরে এখন 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্টিম শো দ্য অ্যাবভ ডিসক্রিপশন বাই এ ফিগার। তো ফিগার দ্বারা এখানে ফিগার দেখানো হয়েছে, এটার এখন ডিসক্রিপশন দিতে হবে। তো কী কী দেওয়া আছে এগুলোই বলতে হবে। লেট দ্য উইথ অফ দ্য রিভার, এই উইথটা ধরা হয়েছে এ বি ইকুয়াল এক্স মিটার। হাইটটা দেওয়া আছে, এই ট্রির হাইটটা দেওয়া আছে 150 মিটার। অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে সিএবি 30 ডিগ্রি। ইফ দ্য পজিশন অফ দ্য বোট অন দ্য আদার ব্যাঙ্ক ইজ অ্যাট দ্য পয়েন্ট ডি, অর্থাৎ ডি পয়েন্টে, এই পয়েন্টে ডি পয়েন্টে যদি আমাদের পৌঁছার অর্থাৎ আমরা যে পজিশনটা আমরা পেয়েছিলাম ওই পাশে যাওয়ার সেটা হয়, তাহলে বিডি হবে 10 মিটার। তাহলে এটাই ডিসক্রিপশনের মাধ্যমে হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার কোশ্চিন ফাইন্ড দ্য উইথ অফ দ্য রিভার, অর্থাৎ এ বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এইখানে কিন্তু গাছটা কিন্তু এরকম ফিগারে যেহেতু সরাসরি এটা যেভাবে আছে দেখানো যায় না, যার কারণে একটু এইভাবে দেখানো হয়েছে। এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার, এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার অবস্থায়, পারপেন্ডিকুলার অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেলটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হবে, কারণ গাছটা যেভাবে আছে ফিগারে কিন্তু ওইভাবে দেখানো যাবে না। তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের এখানে এই হাইটটা দেওয়া আছে, হাইট অর্থাৎ অপোজিট সাইডটা দেওয়া আছে, আর অ্যাডজেসেন্ট সাইডটা আমাদের বের করতে হবে। তাহলে অপোজিট সাইড আর অ্যাডজেসেন্ট সাইড এই দুটোর সাথে রিলেশন কিন্তু ট্যানের, তাহলে ট্যান থেকে এই বেস অর
অ্যাডজেসেন্ট সাইড এ বির ভ্যালুটা চলে আসবে। তো ওইগুলো আগে যেগুলো সেগুলো এখানে লেখা আছে। তো ট্যান থেকে ট্যান সি এ বি ইকুয়াল অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড ট্যান 30 ডিগ্রি, এবং এ বি এর ভ্যালু এ বি সমান আমরা এক্স ধরে নিয়েছিলাম, এক্সটাই আমাদের উইথ অফ দ্য রিভার, যেটা আমাদের বের করতে হবে। তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, আর এটার ভ্যালু তো আগে আমরা ইনপুট করেছিলাম। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে 150√3 অর 259.808 অ্যাপ্রক্সিমেট। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে বের করতে হবে, এটা হবে উইথ অফ দ্য রিভার। তো পরবর্তীতে আমরা যখন এই সি নাম্বারে এক্স এর ভ্যালুটা ব্যবহার করব, তখন এইটা না নিয়ে এটা ব্যবহার করব, কারণ এটাতে কিন্তু অ্যাকুরেট ভ্যালু না এখানে, কারণ এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই ভ্যালুটা নিয়ে আমরা সি নাম্বার ইউজ করব। সি নাম্বারে বলেছে, অর্থাৎ 3 নম্বরে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট টু দ্য ডেস্টিনেশন। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের ডেস্টিনেশন পয়েন্ট ডি পয়েন্টের এ ডি এর ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তো এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ বি ডি কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে এ বির ভ্যালুটা আমরা পূর্ব 2 নম্বরে বের করেছি 150√3, আর এখানে এ ডিটার ভ্যালুটা বের করতে হবে। এটি কিন্তু হাইপোটেনাস, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এটি কিন্তু হাইপোটেনাস। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সহজেই হাইপোটেনাসটা বের করে ফেলতে পারি। তো এখানে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করেছে, এখানে আগেরগুলোই লেখা হয়েছে। বিডি ইকুয়াল 10 মিটার দেওয়া ছিল, এ নাম্বার থেকে আমরা এটা পেয়েছিলাম। হাইপোটেনাসটা বের করতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনাস স্কোয়ার আর অপোজিট আদার দুইটা সাইডের স্কোয়ারের সামেশনের ইকুয়াল হবে। এরপরে এ বি এর ভ্যালু এবং বিডি এর ভ্যালু যে 10, এই দুইটা ইনপুট করা হয়েছে। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর সাইজ যেগুলো করতে হবে, এটি হবে 260 মিটার। আনসার, ডিস্টেন্স ইজ 260 মিটার। তাহলে আরও দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে 20 এবং 21, ওই দুটা খুবই সিম্পল। পূর্বের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই এই দুটা ক্রিয়েটিভ কোশ্চেন সহজেই করা যাবে, কারণ পূর্বের ম্যাথগুলো থেকেই এই দুটা ক্রিয়েটিভ কোশ্চেন এখানে করা হয়েছে। তারপরেও সমস্যা হলে আমাকে ইনবক্স করতে হবে। ওকে, নো মোর টুডে। তোমাদের এই ক্লাসের মাধ্যমেই ভিডিও লেকচার শেষ হয়ে যাবে। এরপরে থাকবে শুধু দুটা এক্সারসাইজ জিওমেট্রির, যেটা আমি তোমাদের হ্যান্ড নোটের দেওয়ার চেষ্টা করব, পিকচার দেওয়ার চেষ্টা করব। ওকে, গুড বাই।